কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকে আমি চলে এসেছি গঙ্গাসাগরে। নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আজ খুবই একটা স্পেশাল দিন, আজকে মাঘী পূর্ণিমা, আর তাই জন্যেই আমি এসেছি গঙ্গাসাগরে। হয়তো যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন অনেকটা লেট হয়ে গেছে, বাট আজকে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল গঙ্গাসাগরে আসা এই স্পেশাল দিনে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। চোখে ঘুম আর পিঠে ব্যাগ, আর বেরিয়ে পড়েছি আবার নতুন একটা ট্যুরে। আর আজকে যাব গঙ্গাসাগর। এখন আমি আছি হার্ট অফ দ্য সিটি স্প্ল্যানেডে, আর আমি এখানে ওয়েট করছি আমার বাস এলেই রওনা দিয়ে দেবো আমি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাস ছেড়ে দিয়েছে আর এখন বাজে ডট 6:30, আর প্রায় 9:30 মতো পৌঁছাবো নামখানা। ওখান থেকে তারপর ভেসেল করে যাব গঙ্গাসাগরে। বাসে যেতে যেতে প্ল্যানে হলো একটা স্মল চেঞ্জ। সেটা হচ্ছে আমি নামখানা নামবো হচ্ছে আমি নতুন রাস্তার মোড়ে, আর ওখান থেকে টোটো ধরে আমি সোজা চলে যাব ফেরিঘাটে, যেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ ছাড়ে। এসে পৌঁছেছি নতুন রাস্তার মোড়, আর এইবার টোটো ধরার পালা। টোটোতে তো উঠে পড়েছি, আর এখন এগিয়ে চলেছি গঙ্গাসাগর ফেরিঘাটের উদ্দেশ্যে। দাদার সাথে কথা বলে জানতে পারলাম নতুন রাস্তার মোড় থেকে গঙ্গাসাগর ফেরিঘাট পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট মতো। এসে পৌঁছেছি গঙ্গাসাগর জেটিতে, আর এইবার আগের দিকে যাব ভেসেল ক্রস করে। তো যাওয়া যাক। এতক্ষণ যখন আমি বাসে আর টোটোতে ট্রাভেল করছিলাম, আমি মানুষের ভিড় পাইনি বললেই চলে, কিন্তু ফেরিঘাটে এসে আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি কতটা ভিড় হয়েছে। আর এখানে আরেকটাও প্রবলেম আছে, সেটা হচ্ছে এই ভেসেলগুলোর একটা টাইমিং আছে। সবকটা ভেসেলই 45 মিনিট থেকে 1 ঘন্টার ডিফারেন্সে চলে, আর এই গরমে এতক্ষণ দাঁড়ানো সত্যি খুবই কষ্টের ব্যাপার, কিন্তু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তাই জন্যে এই লাইনেই বাকি সবার সাথেই ওয়েট করছি। প্রায় 45 মিনিট পর এসছে ভেসেল, আর আগের দিকে যাচ্ছি। ভেসেলের ভেতর উঠে পড়েছি, আর ভেসেলের ভেতরের দৃশ্যটা কিছুটা এমন। এই সময় এখানে বসার জায়গা পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আনফর্চুনেটলি ভেসেলের একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছি। সাইডে দাঁড়ালে গঙ্গার ভিউটা নিজেও দেখতে পারতাম আর আপনাদের সবার সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যাই হোক, মাঝখান দিয়ে যতটা দেখতে পাচ্ছি সেটাই শেয়ার করছি। আর এই জার্নিতে যেতে যেতে খুব একটা বেশি কষ্ট হয়েছে সেটাও বলা চলবে না, কারণ পথের ধারে এই যে পাখিগুলো দেখা যাচ্ছে এরাই আমাকে এন্টারটেইন করছিল। প্রায় 45 মিনিট মতো লঞ্চে কাটানোর পর এইবার পা রাখবো আমি গঙ্গাসাগরের মাটিতে। ভাবছিলাম জার্নি শেষ, কিন্তু এখনও জার্নি শেষ না, এখন অটো করে যেতে হবে আগের দিকে। এখান থেকে মেন গঙ্গাসাগরের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটারের, আর বাস, গাড়ি আর অটো 3টে অপশানে অ্যাভেলেবেল আছে। আমি আজকে বাসে চাইলে যেতে পারতাম, কিন্তু আজকেই আমি বাড়ি ফিরবো, তাই জন্য বাসে আমি যাচ্ছি না। আর সত্যি কথা বলতে বাসটা আমি একটু অ্যাভয়েড করছি ভিড়ের জন্যে, আর গাড়িতে যাওয়ার পয়সা নেই, তাই জন্য এখন আমার বেস্ট অপশান হচ্ছে অটো। কিন্তু সেখানেও কিন্তু কোনো রেহাই নেই, আজকে স্পেশাল দিন, তাই জন্য অটোতে স্পেশাল ভাড়া দিয়ে যেতে হচ্ছে। অন্যদিন 60 টাকা লাগে এখান থেকে গঙ্গাসাগর অবধি যেতে, কিন্তু আজকে সেই ভাড়াটাই হয়ে গেছে 100 টাকা। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো অটোতে কাটানোর পর চোখে পড়লো একটা সাইনবোর্ড, যেখানে লেখা ছিল ওয়েলকাম টু গঙ্গাসাগর। অনেকটা জার্নি করার পর ফাইনালি এবার আমি বলতে পারবো যে আমি এসে পৌঁছেছি গঙ্গাসাগরে। আর ওই যে গঙ্গাসাগর আপনাদেরকে আরো ভালো করে দেখাবো। আর তাছাড়া আজকে মাঘী পূর্ণিমা, যার কারণে এখানে এত ভিড়,
যখন আপনারা ভিডিওটা দেখবেন হয়তো অনেকটা লেট হয়ে গেছে, বাট আমি একবার এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম যে গঙ্গাসাগর কোনো স্পেশাল দিনে আসতে কি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স হয়, কেমন দেখতে লাগে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই শেয়ার করছি। দেখুন আপনারা, তো লোক এসছে স্নান করতে কত দূর দূর থেকে, জাস্ট আজকে এই স্পেশাল দিনে চান করবে বলে। দেখুন আপনারা, এই দিনটা স্নান করার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো বুঝতেই পারছেন। আর যারা এই ভিডিওটা দেখে মন খারাপ করছেন আর ভাবছেন এইবারটা মিস হয়ে গেল, তাদের উদ্দেশ্যে বলে রাখি এখনও একটা স্নান বাকি আছে, যেটা শিবরাত্রির ঠিক আগেই হয়। চাইলে কিন্তু তখনও প্ল্যান করতে পারেন এখানে আসার। গঙ্গাসাগর পৌঁছানোটা খুব একটা টাফ না, কিন্তু এই স্পেশাল দিনগুলোয় টাফ হয়ে যায়। কারণটা হচ্ছে ভিড়ের জন্যে। ভেসেলে করে যেই নদীটা পেরাতে হয় ওখানে টাইমিংটা একটু আলাদা, তাছাড়া জোয়ার ভাটার উপরেও ডিপেন্ড করে, তাই জন্যে একটু লেট হয় বেসিক্যালি। না হলে সাগরে এসে না, আমি আজকে তো মাঘী পূর্ণিমা স্পেশাল দিন একটা, তবু এমন যে খুব ভিড় আছে তা কিন্তু না। লোক অবভিয়াসলি আছে, অনেক দূর দূর থেকেও লোক এসছে, অনেক বয়স্ক লোকরাও এসছে, কিন্তু যে এই সাগরে প্রচুর ভিড় এইটা আমি বলবো না, কারণ দেখতেই পাচ্ছেন নর্মাল এরম হয়তো সব সময় থাকে। তো যদি জোয়ার ভাটার টাইমিংটা ঠিকঠাকভাবে জানা যায় না, তাহলে এখানে আসা না একদমই কোনো প্রবলেমের ব্যাপার না। বহু দূর থেকে অনেক মানুষ এসেছে, যার মধ্যে অনেক বয়স্ক লোকও আছে, আর সবাই এই গঙ্গাসাগরে একবার স্নান করতে যাচ্ছে মনে একটু আশা নিয়ে যে পূর্ণতা অর্জন হবে। আপনাদের মনের অনেকেরই কোয়েশ্চেন আছে যে গঙ্গাসাগর তো আসবেন, স্নান তো অবশ্যই করবেন, বাট ড্রেস ছাড়ার অপশন কি অ্যাভেলেবেল আছে নাকি হোটেল নিতে হবে তার জন্য, বা পাবলিক টয়লেট আছে কিনা সেটার জন্য বলে রাখি, বিচে এরকম ছোট ছোট টেন্ট আছে, যেমনটা এক্ষুনি দেখালাম আপনাদেরকে, ওখানে ড্রেস চেঞ্জ করা যায়, বাট সেটা শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো ব্যবস্থা নেই। তো বেসিক্যালি ফাঁকা বিচ, তো সেই বুঝে ব্যবস্থা করে নেবেন। ও অনেক তো হলো, আর এইবার বিদায় জানাবো এই জায়গাটাকে, কিন্তু এখানেই শেষ না, এবার যাব মন্দিরে। যাওয়া যাক। বিচ পাড়ে অনেক দোকানপাট আছে, চাইলে শপিংও করা যায়, আমার কিছু করার নেই। দেখুন আপনারা দেখাচ্ছি, যেমনটা আপনাদেরকে বললামই, এখানে অনেক রকমের দোকান আছে আর ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। এখানে ঠাকুর মূর্তি থেকে ঠাকুরের ছবি বা খাবারের দোকান সবই পাবেন। অন্য সময় কিন্তু এতটা ভিড় থাকে না বা এতগুলো দোকানও থাকে না, কিন্তু এখন এখানে মেলা চলছে, যার কারণেই এত ভিড় আর এত দোকানে দেখা মিলছে। গঙ্গাসাগর মেলা এতই পপুলার যে সবাই যারা দূর দূর থেকে আসে সবাই হয়তো হোটেল অ্যাফোর্ড করতে পারে না বা হোটেল পায় না, তাই জন্য লোকেরা এখানে অনেক কষ্ট করে আছে। আপনাদের এখানে দেখাচ্ছি, আপনাদের দেখুন। জাস্ট একটু পুণ্য স্নান করবে বলে লোকেরা এখানে সিরিয়াসলি অনেক কষ্ট করছে, যেমনটা দেখলেন। আর এখন তো মেলার ভেতরে আছি, একটু ঘুরে দেখবো, তারপরে তাড়াতাড়ি বেরিয়ে যাব, না হলে ওই সাইড দিয়ে আবার গাড়ি পাবো না যাওয়ার। তো যাওয়া যাক। এইবার মন্দিরটা দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর এখন যেটা দেখছেন ওটা কিন্তু মন্দির না, এটা একটা ইউনিক কনসেপ্ট যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে যারা এসে পুজো দিতে চান তাদের ডালা, ফুলের মালা এইসব তো লাগে, আর এই সব কটা দোকানই এর ভেতরেই আছে। যারা কিছু কিনতে চান এখান থেকেই কিনে নিন আর পুজো দিয়ে দিন। যেখান দিয়ে ডালা কেনা যায় সেটা আমি আপনাদেরকে দেখালাম।
তো কি রোদ, এখানে খুব গরম লাগছে। মন্দিরের ভেতরে ঢোকার সৌভাগ্য তো আমার হয়নি, আর ভেতরে ঢুকতে পারলেও কতটা যে শেয়ার করতে পারতাম সেটা নিয়ে আমার ডাউট আছে। তাই জন্য বাইরে দিয়ে নিজেও দেখলাম আর আপনাদের সবার জন্যও এটা শেয়ার করে গেলাম। ভিড় থাকার কারণে অনেকে সামনে অবধি যেতে পারছে না, তাই জন্যে যে এই শিব ঠাকুরের মূর্তিটা এখানে আছে অনেকে এখানেই পুজো দিয়ে দিচ্ছে। অটো ধরে বাড়ি ফেরার পালা। ফার্স্টে যাব কচুবেড়িয়া, তারপর ওখান থেকে আবার ভেসেল, আর তারপর বাস, হয়তো বাস বা ট্রেন, যাই না এখনো, দেখি যা পাবো সেটাতেই যাব। অটো ধরে তো পৌঁছে গেছি, আর এখন লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই লাইনটা প্রায় 2-2.5 কিলোমিটারের থেকেও বেশি লম্বা। আর সত্যি কথা বলতে লোক এক পা এগাচ্ছে তো 2 পা পেছাচ্ছে। কখন যে বাড়ি যাব কোনো আইডিয়া নেই। যখন আমি ভেসেলের জন্য লাইন দিয়েছিলাম তখন বাজে বিকেলের 4:30, আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 7:45। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল আমি লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও লঞ্চে উঠতে পারিনি। কখন যে লঞ্চ আসবে আর কখন যাব কোনো আইডিয়া নেই। প্রায় আরও 45 মিনিট মতো ওয়েট করার পর ভেসেল তো না, একটা বড় জাহাজ মতো জিনিস এলো, যেখানে শুধু মানুষ না গাড়ি ঘোড়াও এপার ওপার করে। আর বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এইখানে মিনিমাম হয়তো 800 থেকে 900 লোক আছে যারা ওই পারে যাওয়ার জন্যে এখানে উঠে বসে আছে। আর এটা করেই আমি রওনা দিলাম ওই পারে। যা লেট হয়ে গেছে, বাস পাওয়ার তো কোনো চান্স নেই, তাই জন্য এসে পৌঁছলাম কাকদ্বীপে লাস্ট ট্রেন ধরে বাড়ি যাওয়ার জন্যে। কিন্তু যা ভিড়, ট্রেনে উঠতে পারলে হয়। ফাইনালি চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। অনেক অনেক টায়ার্ড, খুব ভরসা, কোক খাই। আর স্টেশনে যা ভিড়, বাপরে বাপ। এখনো অনেকটা জার্নি বাকি বাড়ি পৌঁছাতে। তো ভিডিও এখানেই শেষ করি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর শেয়ার করুন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।